একটা স্বাধীন দেশও একটা মৃত্যু মানুষেরও স্বাধীনতা নাই যে হে শান্তিতে মরতো। যারা জীবিত আছে এরারও শান্তিতে থাকতে পারে না। আর যারা মারা গেছে হেরাও মৃত ব্যক্তিও মর্গত শান্তি পান না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমি জুবাইল আপনার মাঝে আবার নতুন একটা ভিডিও লই আইছি। আশা করি আমার সম্পূর্ণ ভিডিও আপনার নাটাই না সম্পূর্ণ ভিডিও শুনবা। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও লাগে অন্য ধরনের একটা ভিডিও, খুব দুঃখের একটা ভিডিও, খুব খারাপ লাগার একটা ভিডিও। আপনাদের শুনলে আপনারা নিজে কাছে খারাপ লাগবে। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি মানুষ যখন মারা যায়, যখন মানুষ আত্মহত্যা করে, সে একজন আত্মহত্যা করে কোনো পুরুষ অথবা মহিলা, তখন তারা নেওয়া হয় মর্গত ময়নাতদন্ত করার লাগে। তো তদন্ত করার পরে রিপোর্ট বার হয় ইত্যাদি। তো আমরা প্রথমে কয় নেওয়া হয় একটা মানুষ মারা যাওয়ার পরে আত্মহত্যা করার পরে, তারা আত্মহত্যা করে মনে করলে কোনো একজন মেয়ে আত্মহত্যা করছে তার বয়ফ্রেন্ডের লাগে ব্রেকআপ হওয়ার পরে কোনটা খাইয়া বা গলার দড়ি দিয়া, অথবা একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে বা একজন মানুষ মারা হয়েছে, সন্ত্রাসী মারা হয়েছে, তখন তারে মনোদণ্ড নেওয়া হয় যাতে করে তার আসল যে কোনো আঘাত করা হয়েছে, কতটা আঘাত করা হয়েছে ওলা বিষয় জানালেই মনোদণ্ড করা হয়। আজকে ফেসবুকও আমি ঢুকার পরে 7 থেকে 8 বার আমাকে সাথে নিউজ বাড়তে আইছে। তখন এটা ভিতরে আমি ঢুকলাম, আর ঢুকিয়া দেখলাম এটা অনেক একটা বড় ঘটনা, মানে বাংলাদেশের ঘটনা হয়েছে কেমলা। মুন্না নামে একটা মানুষ, একটা ইয়ংফা, তার বয়স হলো 20 বছর। সেটা একটা মুরগের কাজ করে। মানুষ মারা যাওয়ার পরে যখন মর্গত নেওয়া হয় তখন দেখাশোনা করে, মর্গ মৃত মানুষের পাশে থাকে বা নেওয়া না, মানে যা করা লাগে তখন ব্যক্তিজন জব করে তখন যা করা লাগে। তো মুন্না নামে মানুষটা এই বাড়িটাই কোনো কাজ করতো। সো হে বাড়িটা মানে এত খারাপ একটা মানুষে আমি ফার্স্ট টাইম শুনছি যে আমরা বাংলাদেশের মর্গত ইমলা হয়, না জানি আরো কত কত ওর এতটা খারাপ মানে খারাপর চাইতে খারাপ। দর্শন করলে মানা যায়, দর্শনের একটা আইন আছে, দর্শন করলে যাবজ্জীব অথবা যাবজ্জীব কারাদণ্ড, মৃত্যুবরণ, মৃত্যুদণ্ড। কিন্তু হে যে কাজটা করছে, এই কাজটা শাস্তি কিতা দরকার আমি আপনার কাছে জানতাম চাইলাম, আপনারা কমেন্ট করে জানাইবা। হে কাজ করছে গিয়া মর্গত 20 বছরের নিচে যারা মহিলা আত্মহত্যা করে তারা নেওয়ায় মর্গত, তখন হে এনেকে তার মৃত ব্যক্তির লগে খারাপ কাজ করতো। একদিন একটা মর্গত সিআইডি গেছে, একটা মানুষ মারা যাওয়ার পর তারে মর্গত নেওয়া হয়েছে ট্রিটমেন্ট করানোর লাগে, মানে তারে টেস্ট করানোর লাগে তার শরীর কিতা হয়েছে না হয়েছে। একটা মহিলা, তার মহিলা বয়স 18 থেকে 20 বছর হইব। সো সিআইডি গেছে টেস্ট করতে গিয়া দেখে দেন যে আমার হয়তো কিলা লাগে, আমি মানে বাংলাদেশের ঘটনা ইমল হয়েছে, আমার হয়তো খারাপ লাগে। সিআইডি গেছুন গিয়া তার শরীরটা চেক আপ করবো, তখন তার শরীরে শুক্রাণু পাওয়া গেছে। যে ব্যক্তি মারা গেছেন তার মৃত ব্যক্তির শরীরে শুক্রাণু পাইছে। তখন সিআইডি তারা অবাক হয়ে গেল, কারণ দেখলা চিন্তা করে তারা দেখলা দেন মৃত ব্যক্তির শরীরে কীভাবে শুক্রাণু হয়। তখন তারা নিজেও কনফিউজে পড়িয়া তারা এনাদের কর্তব্যরত যারা আসলে কাজ করে তারা ডাকলা ডাকাই না কইলা যে এই বিষয়টা কিলা, আমি তো ফার্স্ট টাইম তো সিলে তো হয়েছে না, আমরা তো অনেক তদন্ত করছি, তদন্ত দিলা কোন শুক্রাণু পাইছেন, আজকে যে মানুষটা মারে তার মানুষ শুক্রাণু পাইলাম। তো এগুলো মাতামাতি হওয়ার পরে তারা কইলা যে মরগত যাইতাম, মরগত গিয়া দেখমু যে কে বা কারা আসুন। তখন তারা সিআইডিরা পুলিশের হেল্পে বা আসুন, তারা হেল্পে লইয়া গেছেন। তারা মর্গত গিয়া দেখলা তদন্ত কইরা পাইছেন যে মুন্না নামে যে ফুয়াটা হে কিন্তু ড্রাগ করে, নেশা করে।
নেশা কইরা হে ইয়ে করে। তদন্ত করে দেখা গেল যে মুন্না যে ফুয়াটা আছে সে 7 থেকে 8টা যারা মৃত ব্যক্তি, যারা মেয়েরা, আমরা যে মেয়েরা যে আত্মহত্যা, যারা প্রেম করে আত্মহত্যা, কম বয়সে আত্মহত্যা করে, আপনার আমাদের দেশে অনেক অ্যাভেলেবেল আছে। 15, 16, 17, 18, 19, 20 বছর মহিলারা বোনেরা আত্মহত্যা করে মারা দেন, তারা মরগত নেওয়া হয়, টেস্ট করে লাগে নেওয়া হয় মরগত। তো হে ওটা মহিলাদের লগে হে খারাপ কাজ করতো, পায় প্রতিদিন করতো। তখন তার সিআইডি পুলিশ আওতায় নেওয়া হয়, তার রিমান্ডও নেওয়া হয়েছে। সাধারণ জিজ্ঞাসাবাদে ও কইছে 7 থেকে 8টা মানুষের লগে আমলা খারাপ কাজ করছে। তার একদিনও রিমান্ড দেওয়া হয়েছে, একদিনের। আমার দাবি হইল গিয়া, আমার ব্যক্তিগত দাবি হইল গিয়া তার একদিন ওখানে রিমান্ড দেওয়া হইল। এত জঘন্য, জঘন্য একটা কাজ করছে। তার সাজা হইতে আসলো, তার রিমান্ড হইতে আসলো প্রায় 1 সপ্তাহ, 7 দিন অথবা 5 দিন তার রিমান্ড হইতে আসলো। তার এখানে একদিনও রিমান্ড দেওয়া হইল। দর্শন হলে দর্শন একটা বিচার আছে, আইন আছে, হয়তো যাবজ্জীবন না হলে মৃত্যুদণ্ড। কিন্তু হে তো দর্শনও চাইতে বড় কাজ করছে। আমি জানি না, আমার মাথায় কুলার না, বাংলাদেশ হইলে আরো ঘটনা হওয়ার, কিন্তু একজন ব্যক্তি ধরা খাইছে, না জানি আরো বাংলাদেশে কত ঘটনা। আমি ধিক্কার জানাই, আমি আমি ধিক্কার জানাই হলো এসব মানুষে যারা এই ধরনের কাম করে। আর আমি পুলিশ প্রশাসন কাছে আমার একটা অনুরোধ রইল, তারে সর্বোচ্চ শাস্তি দিতে, তার এমন শাস্তি দিতে যাতে সে তার দিককে আরো 10 গুণ ঠিক হয়। আমার দাবি হলো একটা আপনারা গেছে, তার রিমান্ড একদিন খেনে দিয়েছেন আপনারা, তার রিমান্ড একদিন খেনে দেওয়া হয়েছে। তার রিমান্ড হইতে হবে 5 দিন থেকে 7 দিন রিমান্ড হইতে আসলো। সো ভিউয়ার্স, জানি না আমার কথা আপনারা বুঝছেন কিনা। যদি বুঝে তখন তো অবশ্যই কমেন্ট করে জানাইবা। মুন্না নামি ফুয়া, তার বয়স হইলে 20, হে মৃত ব্যক্তির লগে খারাপ কাজ করছে। এমনকি সিআইডি গেছেন টেস্ট করা, মৃত ব্যক্তির শরীর টেস্ট চেক করা, তখন তার মৃত ব্যক্তির শরীরে শুক্রাণু পাইছেন। সে 7 থেকে 8টা মানুষের লগে খারাপ কাম করছে, এমনকি ড্রাগ করে। সো আমার ভিডিও এখানে আমি শেষ করলাম। যদি আমার ভিডিও আপনার ভালো লাগে থাকে কমেন্ট করে জানাইবা। আর মুন্নার কি শাস্তি দেওয়া যায় আপনারা জানাইবা, আমার কমেন্ট করে জানাইবা আপনারা এই মুন্নারে কুই শাস্তি দিলে খুশি হইব, মৃত যে ব্যক্তি আত্মা খুশি হইব, যার লগে এইটা করছে। সো আমার চ্যানেল আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।